আমরা গল্পে রাজহাঁস এবং তার সোনার ডিমের কাহিনী পড়েছি। আজকে আমার হাতে যে ডিম, এটাকে সোনার ডিম বললেও ভুল হবে না। আমার আশেপাশে হয়তো রাজহাঁস নেই, কিন্তু এমন কিছু মুরগি আছে যারা রাজহাঁসের মতোই সোনার ডিম দিয়ে আমাদের দেশকে কিন্তু খাদ্য এবং শস্যে, খাদ্য পুষ্টি নিরাপত্তায় স্বয়ংসম্পূর্ণতার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো আমাদের সাথে আছেন আমাদের সবার প্রিয় শ্রী উত্তম দাদা। তো উত্তম দাদার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে, দাদা আমরা যখন একেবারে ডিউসি অবস্থায় মুরগিগুলোকে নিয়ে আসি, চিক্সগুলোকে নিয়ে আসি, তখন মেল এবং ফিমেলকে আলাদা আলাদাভাবে আমরা পালন করি এবং 25 সপ্তাহের পর তাদেরকে আমরা মিক্সিং করি। এবং এখনো যদি আমরা মুরগিগুলোর দিকে তাকাই, সেগুলো মিক্সিং, অর্থাৎ মেল ফিমেল একসাথে আছে। তাই তো দাদা, এখন এই যে মেল ফিমেল যে একসাথে আছে, তাদেরকে পরবর্তীতে খাবার দিলে কি তারা আলাদাভাবে খাবারগুলো খায়, বা তারা কিভাবে আলাদা হয়ে যায় বা কিভাবে একসাথে হয়, এই ব্যাপারটা যদি দাদা আমাদেরকে একটু বুঝিয়ে বলতেন। নর্মালি আমরা মেল ফিমেল মিক্স করি 21 সপ্তাহ পর আর কি। 21 সপ্তাহ পরে আপনার 21 সপ্তাহ 22 সপ্তাহের মধ্যে মিক্স করা লাগে। মিক্স করার পরে সাধারণত মেল আলাদা খায় আর কি। মেলের ফিডও আলাদা, মেলের খাবারের জায়গা আলাদা। এটা হলো মেল ফিডের জন্য বাটি, একটা বাটিতে নর্মালি 5 থেকে 6টা মেল খায়। আর ফিমেলের জন্য আমাদের উপরে অটোমেশন চেন আছে, চেনের মাধ্যমে ফিমেল খায়। মেলের বডি ওয়েট যাতে কন্ট্রোলে থাকে, সেই কারণে ফিমেলের ফিড যাতে মেলে খাইতে না পারে আর মেলের ফিড যাতে ফিমেলে খাইতে না পারে, সেজন্য আমরা এই নেট দেওয়া হচ্ছে। নেটের মাধ্যমে কি হয়, মেল নিচে থাকে আর ফিমেল উপরে থাকে। মেলের ফিড যাতে ফিমেলে খাইতে না পারে, সেজন্য এই নেটটা সকালবেলা নিচে ফালিয়ে দেওয়া হয় বা আটকে দেওয়া হয় আর কি। নর্মালি মেলের ফিড আমরা গোয়ার ফিড দেই, কাম্বল ফিড, আর ফিমেলে বিডার টু প্লেট ফিড, সম্পূর্ণ আলাদা। মেলের ফিড ক্যালোরি সিপি মোটামুটি সবই মেল ফিমেল আলাদা থাকে। গ্রামের ব্যাপার সবার আছে, মেলের গ্রাম সাধারণত কম থাকে, ফিমেলের গ্রাম বেশি থাকে, ওই কারণে সম্পূর্ণ আলাদা। তাহলে আপনাদের সহজার্থে যদি বলি, দুটো ফ্যাক্টরের উপর এই বিষয়টা নির্ভর করে। প্রথম বিষয় হচ্ছে আমরা আর্টিফিশিয়ালি নেট অথবা জাল দিয়ে তাদেরকে আলাদা রাখি, এবং খাবারগুলো যখন দেওয়া হয় তখন তারা সম্পূর্ণরূপে আলাদা অবস্থায় থাকে। সেই কারণে তাদের মধ্যে এই সমস্যাটা হয় না যে একজনের খাবার আরেকজন খেয়ে নেবে। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে তাদেরকে 21 বা 22 সপ্তাহ থেকে এমনভাবে বিহেভিয়ারটা ডেভেলপ করা হয় যাতে তাদের ওই বিহেভিয়ারটা চলে আসে যে এখানে খাবার দিলে মেলরা খাবার খাবে, ওইখানে খাবার দিলে ফিমেলরা খাবার খাবে। এবং এইটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আমরা যদি ইউনিফর্ম এক প্রোডাকশন পেতে চাই, ইউনিফর্মিটি মেনটেন করতে চাই, আমাদেরকে কিন্তু অবশ্যই ফিডিংয়ের ক্ষেত্রে এই সিলেকশন এবং এই ধরনের ম্যানেজমেন্ট প্র্যাকটিস খুবই গুরুত্বপূর্ণ।